নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশেষ শর্টস। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের সারাটা দিন কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে কি রেসিপি ছিল সব কিছুই এক এক করে শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশাপাশি আরও কি কেনাকাটা করলাম পয়লা বৈশাখের জন্য সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকাল সকাল চা করে নিলাম এবং সবাইকে চা দিয়ে আমিও এক এক করে চাটা খেয়ে নিলাম। তারপরে মা রান্না করেছিল গোবিন্দভোগের চাল দিয়ে ফেনা ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ। এই রেসিপি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার এবং খেতেও কিন্তু দারুণ লাগে গোবিন্দভোগ চালের ফেনা ভাত। তোমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন সকাল সকাল কি রান্না হচ্ছে এবং কি খাওয়া দাওয়া করলে সব কিছুই অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো, স্নান করে আমি চলে গেলাম ঠাকুর ঘরে, যেহেতু পয়লা বৈশাখের দিন গোপালদেরও নতুন জামা কাপড় পরাতে হবে, সেই কারণে আমি আগের দিন বনগাঁতে গিয়ে নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছিলাম। দেখো, এই লাল জামাটা কিন্তু ভীষণ সুন্দর এবং তার সঙ্গে নিয়ে এসেছিলাম একটা আসন, তার সঙ্গে নিয়ে এসেছিলাম চুড়ি এবং দুটো আলাদা জামা এবং তার সঙ্গে মুকুটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই জামা কাপড়গুলো কিনতে ভীষণ ভালো লাগে এবং যেহেতু বনগাঁতে গিয়েছিলাম সেই কারণে বনগাঁ থেকে সব কিছু এক এক করে নিয়ে এসেছি। এবং এর আগেও আমি নতুন জামা এনেছিলাম, কিন্তু সেটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, সেই কারণে আবার নতুন জামা কাপড় নিয়ে আসলাম। কেমন হয়েছে জামাগুলি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এই মুকুটটি কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এবং আমি আজকে কোন জামাটা গোপুসোনাকে পরাচ্ছি, গোপুসোনার কোন জামাটা পছন্দ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কিন্তু সকাল সকাল পুজো দিতে ভীষণ ভালো লাগে, তারপরে অন্যান্য কাজগুলো থাকে যেগুলো সেগুলো করা হয় এবং সেই কারণে আরও পয়লা বৈশাখের দিন যেহেতু ঠাকুরের সেবা দিয়েই দিনটি শুরু করলাম। তারপরে দেখো, গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। রাধাকৃষ্ণের জন্য এই ড্রেসটা কিনেছিলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং গৌরনিতাইয়ের জন্য ড্রেসগুলি কেমন হয়েছে দেখো পরিয়ে দিয়েছি। তারপরে সমস্ত কিছু রেডি করে নিলাম এবং রাধাকৃষ্ণকেও স্নান করিয়ে দিলাম। তারপরে ভোগ প্রসাদের জন্য দেখো, গোপালের সেবার জন্য আজকে পাঁচ মিষ্টি এনেছিলাম এবং তার সঙ্গে ফল, 3 রকমের ফল দিয়ে এবং চিড়ে দিয়ে সেবা দিলাম। কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো, আমরা খাওয়া দাওয়া করে নিলাম গোবিন্দভোগের চালের ভাত এবং তার সঙ্গে ছিল ঘি এবং তার সঙ্গে ছিল আলু মাখা। এগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম এবং তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মিয়ামর থেকে আগের দিন কেক, সেগুলোই খেয়ে নিলাম। এই ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং দুপুরবেলা স্পেশাল রেসিপি রান্না করা হচ্ছে, শেয়ার করা হবে, অবশ্যই দেখতে থাকো। টাটা।